আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানীয় প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে বর্তমান যুগে বিবাহ হয়ে উঠেছে খুবই খুবই কঠিন, যার ফলে ব্যভিচার হয়ে উঠেছে খুবই সহজ। বিবাহ কঠিন হওয়ার কারণ কি, যেটা আমরা সকলেই জানি। একটা মেয়ের যখন বিবাহ দেওয়ার প্রয়োজন হয়, তার পিতামাতাকে 4 থেকে 5 লাখ টাকার আয়োজন করতে হয়। পক্ষান্তরে ছেলেরও যদি বিবাহর আয়োজন করতে হয়, ছেলের গার্জেনকেও প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ করতে হয়। এই খরচটা বহন করার মতো সকলের সামর্থ্য হয় না, তবুও কিন্তু করতে হয়, কারণ এটা একটা আমরা জীবনের উৎসব মনে করি, এবং উৎসব মনে করতে গিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা সেগুলোকে প্রয়োজন মনে করি। যেমন মেয়ে পক্ষকে যৌতুকের ব্যবস্থা করতে হয়, দান সামগ্রীর ব্যবস্থা করতে হয়, এবং বরযাত্রীকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতে হয়। ঠিক তেমনি ছেলে পক্ষকেও মেয়ের বাড়িতে যাওয়ার জন্য গাড়ির খরচ, বিয়ের খরচ, এবং বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন রকমারির খাবার আয়োজন করতে হয়, এবং লাইটিং, প্যান্ডেল ইত্যাদি করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার ব্যবধান থাকে। এ সমস্ত দিক আমরা যখন দেখি তখন সত্যিই মনে হয় যে বিবাহটা খুবই কঠিন, কিন্তু পক্ষান্তরে দেখুন ব্যভিচারটা খুবই সহজ। 4 থেকে 500 টাকা খরচ করলেই ব্যভিচারের জন্য রাস্তা খোলা। কত পতিতালয় খোলা, কত প্রেম লীলা চলছে, নজরের হেফাজত নেই। যখন যেদিকে তাকায় সেদিকেই উলঙ্গ ছবির ভরমার। রাত্রে গোপনে মোবাইল ব্যবহার করতে গিয়ে কত মানুষ বিবাহ না করার ফলে নিজের যৌন ক্ষুধা মিটাতে মোবাইলের অপব্যবহার করছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমরা নিজে। সঠিক সময়ে বিবাহ না দেওয়ার জন্য আমরা নিজে বিবাহটাকে কঠিন করে ফেলেছি। আমাদের করণীয় হলো সঠিক সময়ে বিয়ে করা। ছেলে মেয়ের যখনই সঠিক সময় হয়ে যাবে, ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের মন মানসিকতা সব কন্ট্রোলে থাকবে, আমাদের নজর খারাপ কিছুর দিকে যাবে না, আমাদের মোবাইলের অপব্যবহার হবে না, স্কুল কলেজ ইত্যাদিতে প্রেমের খেলা চলবে না। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত থাকবে এবং আনন্দে মেতে উঠবে। তা না হলে বাপের বদনাম, ছেলের বদনাম, মায়ের বদনাম, ফ্যামিলির বদনাম এবং সমাজের বদনাম ছড়িয়ে পড়বে। বিবাহ কঠিন হওয়ার কারণে আজকে আমরা পত্রিকা খুললেই প্রতিদিন দেখতে পাই ব্যভিচারের খবর, প্রতিদিন দেখতে পাই ধর্ষণের খবর, ছেলে মেয়ে বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে যাওয়ার খবর। এর জন্য দায়ী ছেলে মেয়ে শুধু একা নয়, এর জন্য দায়ী আমি আপনি। সকলেই বিবাহটাকে আমরা কঠিন করে ফেলেছি। বিবাহটাকে সহজ করুন। 2-5 জন ডেকে বিবাহ সম্পন্ন করে দিন। এত খাওয়ান দাওয়ানের কোনো প্রয়োজন নেই, এত যৌতুকের কোনো প্রয়োজন নেই, এত অপ্রয়োজনীয় জিনিসকে প্রয়োজনীয় মনে করার কোনো প্রয়োজন নেই, এত আনন্দ উৎসবের কোনো প্রয়োজন নেই। যেগুলো বৈধ সেগুলো করুন, যেগুলো অবৈধ সেগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়েতে যত কম খরচ সেই বিয়েতে তত বেশি বরকত, যেই বিয়েতে যত বেশি খরচ সেই বিয়েতে তত বেশি অবরকত, তত বেশি ক্ষতি। আমরা ভয় করি যে বিয়ে করলে বউকে খাওয়াবো কি, প্রথমে নিজের পায়ে দাঁড়াই তারপরে তো বিয়ে করব। এটা একদম ভুল কথা। সময় হয়ে গেলে আমাদেরকে বিয়ে করে নিতে হবে। আমরা কিসের এত ভয় করছি? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিকুমুল্লাহ। যারা বিয়ে করে যদি তারা গরিব হয়, কম টাকা পয়সার মালিক হয়, আল্লাহ তাআলা নিজের রহমে নিজের করমে তাদেরকে মালদার বানিয়ে দিবেন। সুতরাং ভয়ের কিছু কারণ নেই। আমাদেরকে সময় হলেই বিয়ে করে নিতে হবে, তা না হলে ব্যভিচারের আস্থা করে আমি হাবুডুবু খাবো, আর যেটা আদেও সফল কামের রাস্তা নয়।
ব্যভিচার করলে আপনার চেহারা কুৎসিত হয়ে যাবে, আস্তে আস্তে আপনার চেহারা খারাপ হয়ে যাবে, চেহারার নূর আপনার শেষ হয়ে যাবে। আর কেউ যদি বিয়ে করে, আল্লাহ পাক তাকে মালদার করার সাথে সাথে আল্লাহ পাক তার ইবাদতের ডবল সওয়াব দান করবেন। সুতরাং আমরা বিয়েটাকে কঠিন না বানাই, বিয়েটাকে অতি সহজ করি, কম খরচের মধ্যে আমরা বিয়ে করি। তাতে আমাদের সমাজ ঠিক থাকবে, আমাদের মান সম্মান ইজ্জত আবরু ঠিক থাকবে, আল্লাহ পাকের দরবারে আমরা সফলকামীর আশা করতে পারবো, আমরা জান্নাতের পথের পথিক হতে পারবো। তাই বিয়েটাকে কঠিন না করে সহজ করি। আর ছেলেদেরকে বলবো, আপনারা প্রথমে ভালো ইনকাম করুন, চুপচাপ বসে থাকবেন না। যদি আপনারা ইনকাম করেন সঠিকভাবে, আপনি যদি আপনার স্ত্রীকে যে আপনার কাছে আসবে তার জন্য যদি দুবেলা খাবারের আয়োজন করতে পারেন, তবেই তো আপনার পিতা আপনার বিবাহ দেবে, তা না হলে আপনার পিতা আপনার বিবাহ কেন দেবে? সুতরাং আপনাকে ইনকাম করতে হবে, চুপচাপ বসে থাকা চলবে না। আর গার্জেনদেরকে বলবো, ছেলেরা যখন বড় হবে, মেয়েরা যখন বড় হবে, বিলম্ব না করে অতি তাড়াতাড়ি আমরা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। তাহলে এদিকে ওদিকে মুখ মারবে না, এদিকে ওদিকে দৃষ্টি দেবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং অতি সত্বর বিবাহ করার তৌফিক দান করুক। এই ভিডিওটা যদি মনে হয় কোনো কাজের ভিডিও, তাহলে আপনি এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও দেখে উপকৃত হয়, তারাও যেন ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারে, তারাও যেন সুন্নতের প্রতি বজায় থাকতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।